বব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি, অথবা আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আসলে তরি শব্দের অর্থ কি সেটা আমরা হয়তো অনেকে জানি না, না জানার কারণে হয়তো আমরা এরকম বিভ্রান্তি ছড়াচ্ছি বা বিভ্রান্ত হচ্ছি। তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা অথবা নৌযান, অর্থাৎ নদী পথ চলতে যেই বাহন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় তরি। তো পরকালের যেই বিপদ বা পরকালে জান্নাতে যেতে হলে যেই তরি লাগবে, যে বাহন লাগবে, সেটি হচ্ছে আপনো আপনো পীর মুর্শিদ। কারণ পীর মুর্শিদ ছাড়া, একজন উসিলা ছাড়া কিংবা মাধ্যম ছাড়া আপনি পরকালে আল্লাহ রসুলকে পাবেন না কিংবা জান্নাতের আশা করতে পারেন না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা নিসার ৭ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, যখন তোমরা নিজেদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, অর্থাৎ পাপ করবে, অন্যায় করবে, তখন তোমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যাবে এবং নবীজির কাছে গিয়ে নবীজির উসিলা দিয়ে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আর রাসূল যদি তোমাদের পক্ষে সুপারিশ করে, তাহলে তোমরা অবশ্যই নিশ্চয়ই আমাকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে বলেছেন তার প্রিয় হাবিবের উসিলা দিয়ে আমাদের গুনাহের জন্য, আমাদের পাপের জন্য মাফ চাওয়ার জন্য, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেহেতু এখন জাহিরি ভাবে আমাদের মধ্যে নেই যে আমরা সরাসরি নবীর কাছে গিয়ে নালিশ করব, ওই রকম ব্যবস্থাও আমাদের নেই, কারণ আমরা সবাই ওইখানে যাইতে পারি না। যেহেতু যাইতে সবাই পারবে না, তাহলে কি সবাই জাহান্নামে যাবে? কারণ সবারই তো গুনাহ আছে, তাহলে আমরা কোথায় যাব? এই জন্য রাসূল বলছেন, আমার সম্পদের ওয়ারিশ নেই, কিন্তু আমার ইলমের ওয়ারিশ আছে। তারা হচ্ছে নায়েবে রাসূল, আলেম যারা, হক্কানি রব্বানি পীর মাশাইখ যারা, তারা হচ্ছে আমার ইলমের ওয়ারিশ। তোমরা তাদের কাছে যাবে, তাদের উসিলা ধরবে, তাদের উসিলার মাধ্যমে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা প্রার্থনা করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, একজন আলেম অথবা একজন হাফিজ কুরআন, তার আওলাদ থেকে, বংশ থেকে 10 জন জাহান্নামী, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওই রকম 10 জন জাহান্নামীকে একজন হাফিজ কুরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন পীর মুর্শিদ, একজন হক্কানি